আসতেছি বলে আমার ছেলে যে ঘর থেকে বেরিয়ে গেল, তারপর আমার ছেলের লাশ আমার ঘরে ফিরলো। 2024 যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ ভবিষ্যৎ স্বৈরাচার বলে আর কোনো কিছু নাই। এখন যারাই স্বৈরাচারিতাকে তার রাজনীতির টুল বানাবে, তারাই হচ্ছে যে ধসে যাবে। দালাল দুশোটা কিছু ইন্ডিয়াতে আছে পলাতক, তারাই এটা বিভিন্নভাবে করানোর চেষ্টা করছে। তবে আমরা যতটুকু পারি, আমরা যদি সংঘবদ্ধ থাকি, ইনশাল্লাহ তারা বেশি দূর আগাতে পারবে না। এই যে ডেইলি স্টার, প্রথম আলো, বাংলাদেশকে জঙ্গিবাদ কুজা এবং ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার, 2 সপ্তাহ আগে থেকে আমরা এটা হচ্ছে আমাদের প্রচারণা শুরু করছি এবং কি আমাদের কার্যক্রম শুরু করছি। কিন্তু গতকাল রাত থেকে আমাদের ডিরেক্ট আমরা যেখানে রান্না করব, এই রান্নার প্রসেসিং সব কিছু গতকালকে থেকে শুরু হয়েছে। অসহায় যারা আছে, দুস্থ যারা আছে, সবার জন্য এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা এখানে আমাদের ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে বাংলাদেশ থেকে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ভারতীয় আগ্রাসন ইতিমধ্যেই এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিস্তার করে আছে। এগুলোকে আমরা এখনো আমরা জুলাই বিপ্লবের পরও এগুলোকে আমরা বাংলাদেশ থেকে রুখে দিতে পারিনি। সেই সাথে আমরা প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটার যারা মাহফুজ আনামার মতি আছে, এদের আমরা পদত্যাগ চাই। যে প্রত্যেকটা নিউজের মধ্যে জুলাই বিপ্লবের নিউজগুলো, সবগুলো নিউজের মধ্যে দেখছেন আপনারা যে আমাদেরকে খুনি, আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে, বিশেষভাবে যখন কোনো হুজুররা কোনো হুজুরদের ব্যাপারে নিউজ করা হতো, সেই নিউজের মধ্যে তারা জঙ্গি ট্যাগ লাগিয়ে দিত।